রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এই সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে বললেন রেজভী। তথ্য ভিডিও চিত্রে পারভিন আক্তার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্যে গঠিত হয়েছে। এই সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই প্রত্যাশা পূরণে ঘাটতি থাকলে রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা অনুযায়ী কথা বলবে। রেজভী বলেন, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার। আমরা বলেছি, আপনারা মার্কেটে পাইকারি মূল্যে পণ্য বিক্রি করুন, সিন্ডিকেট বাসদের ধরুন। যারা আগে থেকে সিন্ডিকেটের সঙ্গে দুষ্টচক্র হাত মিলিয়ে এই কাজ করে যাচ্ছে তাদের ব্যাপকভাবে আইনের আওতায় নিয়ে আসুন, তাহলে সক্রিয়ভাবে দেখবেন দাম কমে আসছে। মাঠে কৃষকের উৎপাদিত পণ্য দ্রুত বাজারে আনার ব্যবস্থা করুন, এর মধ্যে যাতে মধ্যস্বত্বভোগীরা হাত দিতে না পারে, তাদের কালো হাত যেন প্রসারিত হতে না পারে, এদেরকে চিহ্নিত করুন, তাদের আইনের আওতায় আনুন। এলাকায় শান্তি শৃঙ্খলা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হবে। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না, তারা নিজের দল নিয়ন্ত্রণ করতে পারে। চাঁদাবাজি বন্ধে সরকারকে দায়িত্ব নিতে হবে। রোববার 15 ডিসেম্বর দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে জাতীয়তাবাদী কৃষক দল মহানগর উত্তরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধের বিষয়ে তিনি বলেন, রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদের ধরুন। অনেক সময় পুলিশ খাদ্যপণ্যের গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে। এগুলো বন্ধ করলেই দাম কমে আসবে। আমরা এটা বলি না যে সরকারের কোনো লোক এটা করছে, কিন্তু শক্তিশালী প্রশাসনিক নির্দেশনা থাকলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না। মানুষকে এই পরিস্থিতি যদি আগের আমলের চেয়ে স্বস্তি দিতে না পারে তাহলে মানুষ হতাশ হবে। খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেনি। রেজভী বলেন, জাতীয়তাবাদী কৃষক দল শাকসবজি নিজেরা কিনে বুতুর্কি দিয়ে বিক্রি করছে। এটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। দুর্গম স্তরে কৃষককে শস্য উৎপাদনে সহযোগিতা করছে কৃষক দল। রাজনৈতিক সংস্কারের বিষয়ে সম্প্রতি এক উপদেষ্টার বক্তব্যে জবাবে রেজভী বলেন, এটা এক ধরনের অহংকারবোধে অভিব্যক্তি। ৭১ কার সৃষ্টি, যুদ্ধ সৃষ্টি, যুদ্ধে বিজয় কাদের? এরশাদকে নামিয়ে যে গণতন্ত্রের আরেকবার বিজয় করেছিলাম, এটা কি সুশীল সমাজের অবদান? তখন সুশীল সমাজ সমর্থন দিয়েছে। মাননীয় উপদেষ্টার উদ্দেশ্যে আমি বলবো, আপনার কথাবার্তা মঈনুদ্দিন ফখরুদ্দিনদের পুনরুজ্জীবন দেখছি। এটা হতে পারে না, বরং মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের সেই তথাকথিত সংস্কারের ফলে হাসিনার মত কর্তৃত্ববাদী ফেসিস্ট, যিনি গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে একটি সামগ্রী শাসন করেছিল, তার বিরুদ্ধে কথা বললে হয় জেল, না হলে রাস্তাঘাটে নদী নালায় লাশ পড়ে থাকতো। এটাই দেখেছি আমরা সেই সংস্কারের ফল। আপনারা যদি প্রকৃত সংস্কার করেন তাহলে নির্বাচন, গণতন্ত্রের অপরিহার্য অংশগুলো, আইনের শাসন ইত্যাদি এতদিনের আপনাদের ক্ষমতায় শাসন বিচার বিভাগকে শক্তিশালী করতে পারতেন। অগ্রগতি একেবারে হয়নি তা না। আপনারা দীর্ঘদিন ক্ষমতা থেকে রাজনৈতিক দলগুলো 50 বছরে কোনো সংস্কার করেনি এমন অহংকার দেখান, কিন্তু মানুষ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, মনে করবে আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। শেখ হাসিনা গত 15 বছরে গণতন্ত্র নিরুদ্দেশ করে দিয়েছিল। আপনারা সেই ভোটের অধিকারটি হয়তো ফিরিয়ে দিতে চান না, এই ধরনের ধারণা মানুষ করবে। মানুষের মধ্যে এমন আশঙ্কা তৈরি হবে, আপনারা যেটা করবেন অতি তাড়াতাড়ি ভোট দিতে পারে, নির্বাচন হতে পারে, সেই আশাবাদ মানুষের কাছে আপনারা তুলে ধরুন। সেই চেষ্টা, সেই সংস্কার, অতি দ্রুত সেই কাজটি করুন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুর রহমান শামস সহ মহানগরের উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, আমরা সরকারের নানা বিষয়ের সমালোচনা করছি। এর মানে এই নয় যে আমরা সরকারের বিরুদ্ধাচারণ করছি, পতনের কথা বলছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি করা, কিন্তু মানুষের প্রত্যাশাগুলোও তো পূরণ করতে হবে এই সরকার, এবং সেই প্রত্যাশা ভাবতে থাকে তাহলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। এটা অত্যন্ত সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাদ্য পণ্যের দাম কোনোভাবেই
কমাতে পারছে না সরকার। আমরা দলের পক্ষ থেকে বলেছি যে আপনারা মার্কেট ইন্টারভেনশন করুন, সিন্ডিকেট বাসদেরকে ধরুন, যারা আগে থেকে সিন্ডিকেট করে আছে তারা দুষ্ট চক্র বিভিন্ন জায়গায় তাদের সাথে হাত মিলিয়ে এই কাজটি করে, তাদেরকে ব্যাপকভাবে আইনের আওতায় নিয়ে আসে। দেখবেন যে স্বয়ংক্রিয়ভাবে জিনিসপত্রের দাম কমবে। মাঠে উৎপাদিত পণ্য দ্রুত বাজারে নিয়ে আসার জন্য এবং এখানে মধ্যস্বত্ব ভোগীরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, তাদের কারো হাত যাতে প্রসারিত হতে না পারে, এই কারণে মধ্যস্বত্ব ভোগীদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদেরকে আপনারা ধরুন। অনেক সময় পুলিশ ট্রাক থামিয়ে খাদ্যপণ্যের ট্রাক থামিয়ে চাঁদা আদায় করে, এগুলো বন্ধ করুন। দেখবেন যে জিনিসপত্রের দাম এমনি কমছে। আমরা এটা বলি না যে সরকারের কোনো লোক এগুলোর সাথে জড়িত, তাদের আন্তরিকতা আছে, কিন্তু তাদের উদ্যোগ কম, তাদের উদ্যোগ কম। তাদের শক্ত প্রশাসনিক নির্দেশনা থাকলে তাহলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না, কেন এখনো সেটা হবে? এইরকম পরিস্থিতিতে যদি আগের আমলের চেয়ে এই আমল মানুষ যদি স্বস্তি এবং শান্তিতে না থাকতে পারে,